মনে রাখবেন, কবরে আপনাকে নবীর কথাই জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কেমন মুসলিম যে নবী তোমার জন্য চোখের পানি ছড়ালেন, শরীরের রক্ত ঝরালেন, মুশরিকদের পাথরের আঘাতে জর্জরিত হলেন, তবুও তোমার জন্য দোয়া করে গেলেন, রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন। তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না? তুমি কেমন মুসলিম? সবাই যখন বিচারের দিন ইয়া নাফসি নাফসি বলবে, তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন। তিনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই নবীকে নিয়ে যখন জঘন্য অশালীন ছবি আঁকা হয়, তখন কি তোমার রক্ত গরম হয় না? এই নবীর জন্য কি তোমার হাত মুষ্টিবদ্ধ হয় না? তুমি কেমন মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি এতই তুচ্ছ হয়ে গেল? এই ভূখণ্ডে কোন মুসলিম কি নেই যে ফ্রান্সকে বুঝিয়ে দেবে যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে তারা দুনিয়ার কোথাও শান্তিতে থাকতে পারবে না? মুসলিম যুবকরা কোথায় যারা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবে, যারা হাসি মুখে নবীর ভালোবাসায় নিজের জান উজাড় করে দেবে? আল্লাহর কসম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তা দেখার জন্য বেঁচে থাকি, তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর কসম, এমন জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর কসম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি